দাঁড়াও দাঁড়াও বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ করো না, খুব সুন্দর মজার একটা ভিডিও, দারুণ। তো বন্ধুরা সবাই কেমন আছো? আমার দুষ্টু মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো উল্টো রথের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে ছিল উল্টো রথ আর আমরা যাচ্ছিলাম সেই উল্টো রথেই। আর রথে দড়ি টানবো বলে মিষ্টু আমাকে বলছিল, মা আমি কোনোদিনও রথ দেখিনি, আর আর রথের দড়ি কিভাবে টানে সেটাও জানি না। তো আমি সেই মিষ্টুর বায়না রাখতে, আর আমার বিয়ে হয়েছে আজকে 16-17 বছর হয়ে গেল, তো আমি কোনো দিনও কিন্তু বিয়ের পর রথ টানিনি। তো আজকেই যাচ্ছিলাম, তো রথের দিন যেতে পারিনি, তাই উল্টো রথেই চললাম। তো বন্ধুরা এখানে এসে এত সুন্দর দৃশ্য, এত সুন্দরই দেখে সত্যি মনটা একদম ভরে গেল। এই দেখো এখানে জগন্নাথের পুজো হচ্ছে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম। তো রথের দিন রথ টানার পর যে জগন্নাথ যে মাসির বাড়ি যায়, এটা ছিল সেই মাসির বাড়ি। সেই মাসির বাড়িটা মানে আমার এক দিদি হয়, আত্মীয়। তো ওদের বাড়িতেই হয়েছে। 7 দিন যাবৎ এখানে কীর্তন টীর্তন অনেক কিছু হয়েছে, কিন্তু আমরা আসতে পারিনি। আর আজকে এসে দেখি এতটা ভিড়, মানে খুব সুন্দর ওর দৃশ্য, আর দেখে সত্যি মানে খুব খুব ভালো লাগছে। তারপর দেখো আমরা এখানে জগন্নাথের ভোগ মানে খিচুড়ি, তো সবাই খেয়ে নিলাম। খেয়ে তারপর দেখো জগন্নাথ ঠাকুরকে এখন রথে উঠাবে। তো ঠাকুরকে নিয়ে আসছে, এসে রথে তুলছে। আর রথটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। দুষ্টু মিষ্টু তো কখন থেকে ব্যস্ত হয়েছে, মা কখন যাব ঠাকুর নিয়ে, রথ টানবে কখন। তো ওদের তো দেখার জন্য খুবই আর কি শুরু হয়ে গেছে কখন রথ টানবো। আর আমি দেখছি এত ভিড়ের মধ্যে ওরা রথ টানবে কিভাবে, আমি ভাবছিলাম সেটা। এদিকে দেখো জগন্নাথ ঠাকুর, সুভদ্রা, বলরাম সবাইকে এক এক করে ঠাকুর নিয়ে এসে রথে উঠাচ্ছিল, মানে এত সুন্দর লাগছিল। আর সবাই কি সুন্দর ক্যামেরা করছে, তা আমিও তো এত সুন্দর দৃশ্য ক্যামেরা না করে থাকতে পারি। আর ব্লগও দেওয়া হচ্ছে না অনেক দিন থেকে, তাই ভাবলাম যে না আমিও একটু ভিডিও বানাই। তো যাই হোক, মানে খুবই খুবই ভালো লাগলো। এদিকে দেখো মিষ্টু ওর পিপির মোবাইল নিয়ে মিষ্টুও ভিডিও করছে। আর এই জায়গাটা এত পরিমাণে ভিড় হয়েছে আর প্রচুর গরম, মানে কি বলবো। আর আমার শরীরটা এতটা খারাপ ছিল এখানে এসে, মানে শরীর খারাপ আর বোঝা যাচ্ছে না, মানে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছে না যে আমি অসুস্থ। আর এদিকে দেখো দিদি এসেছে আমার সাথে, দুষ্টু মিষ্টু আর আমার নাতনি। তো আমরা সবাই রেডি রথ টানার জন্য। আর দেখো ভিড় পরিমাণটা কেমন। আর দিদি আমাকে এদিকে বলছে যে আমার মোবাইলটা একটু করে দাও, আমিও ভিডিও করি, তাই করছিলাম। তো যাই হোক এখানে সব ঠাকুর তুলে রথ পুরো রেডি। আর দেরি হচ্ছে কারণ প্রসাদ খাওয়া হচ্ছে এদিকে, তাই সবার প্রসাদ খাওয়া হলে তারপর বেরোবে। রথ বেরোতে বেরোতে অনেকটা মানে একটু লেট হয়ে গেছে, মানে সন্ধ্যার আগে আগে বেরিয়ে। আর এদিকে দেখো দুষ্টু মিষ্টু বারবার কোথায় চলে যাচ্ছে, আর আমি ওদের বারবার খুঁজে আনছি। এত ভিড়ের মধ্যে ওরা কোথায় বারবার চলে যাচ্ছে, আমি বারবার ওদের গিয়ে খুঁজে খুঁজে আনছি। এতজন লোক দাঁড়িয়ে আছে, এত ভিড়ের মধ্যে বারবার কোথায় চলে যাচ্ছে, আর বারবার আমি খুঁজে আনছি। দেখেছো ভিড়ের পরিমাণটা। তো যাই হোক এখন রথ বেরোবে। তো এখানে আরতি হচ্ছে, দেখো আরতি করার পরই মানে রথ নিয়ে বেরিয়ে পড়বে। আর আমি চিন্তা করছি এত ভিড়ের মধ্যে দুষ্টু মিষ্টু রথ টানবে কীভাবে। যাই হোক এসেছি যখন তো টানবই ভিড়ের মধ্যেই। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, অনেক দিন পর ভিডিওটা বানালাম একটা ব্লগ। তো যাই হোক দেখো এখানে রথ নিয়ে বেরোচ্ছে, আর বেরোনোর সময় দেখো উপরে কারেন্টের তারটা এখানে লাগবে বলে এখানে থেমে গিয়েছিল। তো একজন বাঁশ নিয়ে এসে তারটাকে উঁচু করে ধরেছিল, তারপর নিয়ে বেরোলো। তো ভিড়ের পরিমাণটা দেখে তোমরাই বলো দুষ্টু মিষ্টু কীভাবে রথের দড়ি টানবে। তো তারপর দেখো ওদেরকে নিয়ে সামনে চলে এসেছি, ওদের সামনে রেখে তারপর আমি ওদের পিছনে পিছনে ছিলাম। মানে খুব ভয় লাগছিল, মানে টানাটানির মধ্যে কে পড়ে যায় না পড়ে যায় এই ভেবেই
মানে ঘটনাটা একটা ঘটে গেল এখানে। বুনু যে সামনে দাঁড়িয়েছিল রশি নিয়ে টানছিল, সবার সাথে সাথে বড়দের সাথে তো হাঁটতে পারছিল না। তো বুনু এই দেখো এই জায়গাটায় পড়ে গিয়েছিল আর হাঁটুতে ব্যথা পেয়েছে, ছাল উঠে গেছে। তারপর দিদি বুনুকে নিয়ে বেরিয়ে গেছে। তারপর আমারও ভয় লাগছিল যে দুষ্টু মিষ্টুও তো দড়ি ধরে টানছে, আর এতটা ভিড়, আমারও ভয় লাগছিল যে যদি পড়ে যায়। আর মিষ্টু তো যেতেই চাইছে না, এই দেখো দড়ি ধরে কিভাবে টেনে টেনে যাচ্ছে। যাই হোক, অনেকটা দূর গেলাম, যাওয়ার পর আর ভাবছি যে না, এখন বড় রাস্তায় উঠে গেছি, এখানে গাড়ি ঘোড়া অনেকটা ভিড়, দেখো প্রচুর পরিমাণে গাড়ি। তো আমি বললাম দুষ্টু মিষ্টুকে নিয়ে বেরিয়ে পড়লাম আমিও, যে আর যাব না। তো দেখো কত পরিমাণ রাস্তায় ভিড়। তো আমরা চলে এলাম। তো বন্ধুরা টাটা বাই বাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে।